শাকিব খান, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে ওপার বাংলার স্বস্তিকা মুখোপাধ্যায় সবাই এবার বাংলাদেশের কোটা আন্দোলনে সরব হয়েছেন। কে কি বললেন? এদিকে রুকাইয়া তো যুদ্ধেই নামতে চাইছেন এবার। এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। এদিকে সহিংসতার কথা স্মরণ করে কথা বলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সমসাময়িক এই উত্তেজনা নিয়ে শোকাহত এই জনপ্রিয় অভিনেতা। সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরতে দেখে হতবাক হয়েছেন অভিনেতা। হামলার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কালো প্রতীকী ছবি যোগ করেছেন তিনি, যেখানে চঞ্চল চৌধুরী লেখেন, পেশাগত কাজে প্রায় 20 দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি, আমি শোকাহত। সেই পোস্টে কিছু প্রশ্নও ছুড়ে ফেলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। লেখেন, সমাধানের জন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হবে? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত, কিন্তু আপনি সেটি করলেন না। রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী আরও লেখেন, যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনই হৃদয় বিদায়ক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত। আমি সাধারণ মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না। শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে? এত মায়ের আর্তনাদ কখনো বিফলে যাবে না। পোস্টে রুকায়া আরও লিখেছেন, আমি সারা রাত জেগে আছি, ঢাবি আর জাবিতে কি চলছে কেউ কি আপডেট দিতে পারবেন? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কিনা তা নিয়ে সন্দেহ, তবে কাল থেকে আমি রাস্তায় নামবো। আমার আন্দোলনকারী ভাই বোনদের সঙ্গে আমিও এই আন্দোলনে সামিল হব, এমনটাই জানান অভিনেত্রী রুকায়া জাহান চমক। শিক্ষার্থীদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছেন অভিনেত্রী রুকায়া জাহান চমক। এর আগে তিনি গতরাতে বলেছেন, যেসব শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়েছে তারা জায়গা না পেলে আমার কাছে আসতে পারো। আমি 30 জনের মতো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। 30 জনের থাকার জায়গা এবং খাবার ব্যবস্থা আমি করে দিতে পারবো। এখন পর্যন্ত এটুকুই আমার দ্বারা সম্ভব হবে। এদিকে কোটা বিরোধী আন্দোলন বিশ্ব দরবারে এখন পৌঁছে গেছে। এরই প্রেক্ষিতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় একটি পোস্ট দিয়েছেন এবং দিয়ে লিখেছেন, প্রায় 1 মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবর তেমন একটা আসে না, আর আমি খুব একটা ফোনের পোকা নয়, সেজন্য এগুলো জানতে পারিনি। আন্দোলনের বিষয়ে তিনি বলেছেন, প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না। মাও খুব যেতে চাইতেন, বাংলাদেশে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত, ছাত্র বয়স গেছে সেই কবে। তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছগুলিও কেমন একরকম আকাশের মেঘগুলিও, কেবল আজ ওখানে বারুদের গন্ধ। গৌতম গুহ রায়ের কবিতার অংশ লিখে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পোস্টের সাথে সাথে একটি ছবিও তুলে ধরেছেন, যেখানে শহীদ সায়েদের চিত্র তুলে ধরা হয়েছে। অভিনেত্রীর কণ্ঠে একেবারে মর্মাহত হওয়ার ছাপ স্পষ্টই বুঝতে পারা গেল। শেষে তিনি যোগ করেন, অনেকটা দূরে আছি, এখন প্রার্থনাটুকুই করতে পারি। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।